12টা 10 পর্যন্ত থাকে। যদি কেউ মনে হয় ভালো লাগেনি, বিকাশ নাম্বার দেবেন, আপনার যাতায়াতের খরচ আপনার বিকাশ আমি পাঠাইয়া দেব। কিন্তু 12টা 10 পর্যন্ত থেকে তারপরে বলা লাগবে। 5 মিনিট শুনে চায়ের কাপে ফুল মারবেন আর হুজুরের সমালোচনা করবেন, ওই বাটপাড়া গাড়ি ভাড়া দেব না। আর ওইরকম কেউ বগুড়াত নাই গো, বগুড়ার মানুষ ভালো, অনেক ভালো, এটা আমার বিশ্বাস। এবার চলেন আলোচনা শুরু করি। সূরার নাম কাউসার। জোরে বলেন কি নাম? আরো জোরে। জোর হলো না, একটু মিছিল করার অভ্যাস করেন, সামনে মিছিল করেন, ঠিক আছে তো? আচ্ছা, জবান ছেড়ে সবাই একটু মহব্বত আমার সঙ্গে তেলাওয়াত করুন। পাশে বসে আছে আমার আব্বা জান, কথা কয় না, মাদ্রাসা ছুটি হয়েছে, আব্বা আমি মাহফিলে যাই। আমি ছোট মানুষ, আজ যে কোনো বাবা যাওয়ার দরকার নেই। তখন কথা না আব্বা আমি যাবো, শখ করে আসছে। বাপ বেটা 420 ভাই বোন, বাপ বেটা মহব্বত করে আসছে। আব্বা আপনার অসুবিধা হলে এমনি বগুড়ায় লোকজন কম হয়, বাইরের জেলা হলে তো 50,000 1 লাখ হবে, ওই জায়গা নিয়ে যা দেখবা বাপের তেলিসমাতি কি করছে না। আব্বা লোক না হোক, আমি একজন শ্রোতা, কি বুঝাবে আর আর কি রাখা যায় তো আসছে। একটু দোয়া করবেন, ক্লাস 8-এ পড়ে, আল্লাহ পাক যেন দিনের দায়ী হিসেবে কবুল করেন। সবচাইতে বড় কথা, আল্লাহ যেন একজন ভালো মানুষ হিসেবে কবুল করেন। খালি আলেম হলে হবে না, বক্তা হলে হবে না, একজন ভালো মানুষ যেন, নাকি বলেন, আল্লাহ যেন কবুল করেন। ওর নাম আবু বকর সিদ্দিক। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। চলুন আমরা আলোচনা শুরু করি। জবান ছেড়ে সবাই মহব্বতে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব আল্লাহর নাম নিয়ে। জোরে বলেন কার নাম নিয়ে? জোরে বলেন কার নাম নিয়ে? মনে থাকবে তো ইনশাআল্লাহ। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। শানি নজুল আলোচনা করলে 50% আলোচনা আপনারা বুঝে ফেলে দেবেন। তাহলে বিশ্বনবীজির উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করেছেন, সেই নাজিলের সময়কালটা কেমন ছিল, প্রেক্ষাপটটা কেমন ছিল, একটু বলার দরকার আছে না? আমি কি বলবো? রাগ করবেন না তো ইনশাআল্লাহ? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তাকায়া দেখি নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা। তাকায়া দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। হযরত আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায়া দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম চোখের কোণায় পানি, এই মাত্র দেখলাম মনটা বড় খারাপ, আবার কেন মুস্কি হাসি দেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনেও রহস্য আছে না নাই? নবীজির মনটা কেন খারাপ? কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কি না? ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়, একটা ছেলেও জীবিত থাকলো না। আমার ভাইয়েরা, নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন্যা উযুবিল্লাহ।
একে তো সন্তান হারাইছেন, আবার আপন মানুষদের সমালোচনা, নবীর মনের কষ্ট কমে না বাড়ে? আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দাও, বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? কিন্তু নবীর চাচা আবু লাহাব সান্ত্বনা দেওয়া দূরের কথা, উল্টো সমালোচনা করে বলে, ভাতিজা তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে, জোরে কন্যা হুজুবিল্লাহ। যদিও রসুলের চারটা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা যায়? একটা ছেলেও কেন জীবিত থাকলেন না? অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, যৌবন পর্যন্ত, কিন্তু নবীজির একটা ছেলেও কেন জীবিত থাকলো না? এর পিছনেও কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? একটু ব্যাস কমায় দিয়া রিভাব বাড়ায় দাও আর একটু টন বাড়ায় দাও, ঠিক আছে? একটু কষ্ট হচ্ছে, খাওয়া দাওয়া হয়েছে তো ঠিক আছে, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল, এর পিছনে কি কারণ, কি সে রহস্য জানার দরকার আছে। নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? আরো জোরে। কারা কারা সে তিনটি কারণ নবীর উম্মত হিসেবে জানতে চান? দুই হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। নবীজির ছেলেগুলো কেন মারা গেল? কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? যদি আমি বলতে চাই তাহলে 3 নম্বরে আয়াতের আলোচনা করা লাগবে ভাই। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? নবীজির ছেলে সন্তান কেন মারা গেল, কি সেই তিনটি রহস্য শেষের দিকে আমি বলে দেব। আমার ভাইয়ের আমি সামনের দিকে যাই। তাহলে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, নবীকে নিয়ে সমালোচনা করেন, নবীর মনে ব্যথা দেন, কষ্ট দেন। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, নবীজি মনে মনে অনেক কষ্ট পায়। আমার ভাইয়েরা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন ও জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। একটু জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় রাতের বেলায়, দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবীজি ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? আপনি আমি যখন ঘরে ঢুকবো, বাড়িতে প্রবেশ করব, স্ত্রীকে সালাম দেওয়া দরকার আছে না নাই? বাড়িতে যা বিবিকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলে ঠিক কি না? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না। যুবক, আওয়াজ দিলে ভালো করে দিবা। তোমরা যে যুবক, আমার তো সন্দেহ হয়
একটু অপেক্ষা করো, তোমাদের জন্য স্পেশাল আলোচনা আমার মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবে। কারণ যুবকদের জন্য স্পেশাল কিছু আলোচনা বলার দরকার আছে না নাই? যুবক, তোমাদের মনের দুঃখকে আমি ভালো বুঝি, একটু অপেক্ষা করো, পরে বলবো ইনশাআল্লাহ। তোমাদের আলোচনা হয়তো 1 ঘন্টা 22 মিনিট পরে শুরু হবে, কথা কয় না? মা বোন যারা বসে আছেন, মা আপনারা নিরাশ হবেন না, মনে করেন না হুজুর মানে আমাদেরকে ভুলে গেছেন, না। আপনাদের ওয়াজ যদি না করা হয় তাহলে তো ওয়াজই সার্থী না। হ্যাঁ, আপনাদেরকেও হালকা সাইজ করা হবে, কথা কোন ঠিক কিনা? ভালো মা বোনদের ওয়াজ ভালো, কিন্তু যারা একটু দুষ্টমি করে ওদেরকে সাইজ বানানোর জন্য স্পেশাল কিছু আলোচনা আছে, কথা কোন ঠিক কিনা? একটু অপেক্ষা করেন, মা বোনদের আলোচনা হয়তো 1 ঘন্টা 42 মিনিট পরে শুরু হবে, কথা কোন ঠিক কিনা? খালি একটু অপেক্ষা করেন, শুরু করি। আলোচনাটা সামনের দিকে নিয়ে যায়, আটঘাট বেঁধে নেই, তারপরে কথা হবে ইনশাআল্লাহ। চলেন ভাইয়েরা আমার, সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন আমার ভাইয়েরা। বাড়িতে যখন প্রবেশ করবেন বিবিকে সালাম দিবেন। সালাম আছে যেখানে শান্তি আছে সেখানে, সালাম আছে যেখানে সমাধান আছে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়, কথা বলে ঠিক না? আর আমাদের ব্যবহার ভালো না, ঘরের দরজা ডাক দেয়, রে রুবেলের মাবে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়া, তোর পিঠের উপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আশ্রয়, সব গরম বাড়ির দরজায় যায়, কথা কোন ঠিক কিনা? আগে ব্যবহার ভালো হওয়া লাগবে। অনেকে বলে হুজুর সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি তখন বললাম বিয়ে করছো? কি কোন হুজুর, 3 সন্তানের বাপ আমি তখন বললাম বিয়ে করলে বউয়ের বাচ্চা হয়ে গেল শরম লাগে না? সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম না শয়তানি? এ জোরে বলেন, শরম না শয়তানি? আজকেই বাড়িতে যা বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম, বউ হয়তো চমকে উঠবে, কারে সালাম দিলাম? তখন বলবেন শেফালি তোরই দিলাম। তখন বলতে পারে আজকে বার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলা। কারণ বউ আপনার আমার গোপন তত্ত্ব সব জানে, কথা কোন ঠিক কিনা? 2-4 দিন সালাম দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। ঘরে ঢুকে স্বামীও সালাম দেয় না, বউও দেয় না, দুইজনে বোবা। মুসলমান ঘরে ঢুকতে হলে বউ সালাম দিয়ে ঢুকবেন। সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, একজন মুসলমান আর এক মুসলমানের গৃহে যখন প্রবেশ করবে, ওই গৃহবাসীর অনুমতি না নিয়ে, সালাম না দিয়া কারো বাড়িতে প্রবেশ করা যাবে না, কথা বলে ঠিক না? আর আপনি রুবেল রুবেল বাদশা কয়ে বাড়ির ভিতর ঢুকে গেলেন, বাদশার বইয়ের ওন্না ঠিক নাই, ওর বোন কি করতেছে, ওর মা কি করতেছে, ক্যামেরার মতো সব দেখা শেষ, কথা কয় না গো? মুসলমান আর এক মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে গৃহবাসীর অনুমতি নিতে হবে, তাদেরকে সালাম দিতে হবে, সালাম দিয়া অনুমতি নিয়ে বাড়িতে ঢোকালেন। কয়জনে আমল করেন বলেন? বলেন। আমি যদি বলি ঘর থেকে বের হওয়ার একটা দোয়া আছে, কোন পা আগে দিয়ে বের হওয়া লাগে? বাড়ি থেকে যখন বের হন কোন পা আগে দেয়া লাগে? ডান পা না? দেখেন কি দোয়া পড়া লাগে বলেন, বলেন বলেন। বাড়ি থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে একটা দোয়া পাঠ করা লাগে, কি দোয়া বলেন? এই যে ওই উনি আমল করে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা বলে যদি ঘর থেকে বের হন, সমস্ত দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন, বলেন সুবহানাল্লাহ। ঘরে যখন প্রবেশ করবেন তখন বউ বাচ্চাকে সালাম দিয়ে ডান পা দিয়ে ঢুকবেন, বের হওয়ার সময় বাম পা, ঢোকার সময় ডান পা। কি এগুলো শুনবে গেলে কয় না হুজুর টাকা দিয়ে নিয়ে এসেছি, এলে ওয়াজ হলো। ও আমলের ওয়াজ শুনবেন না কি মাহফিল কি ঝাঁকা নাকা করার জন্য? একটু অপেক্ষা করেন, পরে সাইজ করব। ঘর থেকে যখন শুরু করছি ঘরের ভিতরেও সব ঠিক করব, কথা কোন ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে বাড়িতে যা বউকে সালাম দিবেন ইনশাআল্লাহ। যদি বউকে সালাম দেওয়ার পরে লোকজন না থাকে, বউয়ের হাতটা ধরে মুসাফা। কার হাত? শরম পাচ্ছে, বউয়ের হাত ধরে মুসাফা। এ যুবকে কার হাত?
বইয়ের হাত পাশের বাড়ি ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন। আপনাদের দাম্পত্য জীবনে যদি সুখ আর শান্তি পেতে চান রাসূলের 4টা সুন্নাত আমল করা লাগবে। জোরে বলেন কয়টি? আরো জোরে। এ জোরে হলো না। 4টি সুন্নাত। ওই যে স্লোগান শোনেন না, আপনি কি দাম্পত্য জীবনে অসুখী, নানান সমস্যায় ভুগছেন? ওই সমস্যা না, আমার কাছে যেটা আছে সেটা হলো স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হবে না, ঝুট ঝামেলা হবে না, শান্তি। আপনার বউ ভালো ব্যবহার করবে, আপনি ভালো ব্যবহার করবেন। 4টা সুন্নাত পরিবারে আমল করলে আপনাদের দাম্পত্য জীবনে মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। আল্লাহু আকবার বলেন। মাত্র নবীজির কয়টি সুন্নাত আমি কি এখনই বলবো? তাহলে তো আলোচনা এলোমেলো হয়ে যাবে। ওটা শেষের দিকে মনে করায় দিন। আমার ভাইরা সামনের দিকে যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম মন খারাপ করছেন। এই 4টা সুন্নাত ঘরে আমল করবেন আপনারা। কারা কারা শোনার আগ্রহ আছে একটু হাত তোলেন তো দেখি। তার মানে এই রোগে আমরা আক্রান্ত নাকি? ঠিক আছে, আমলের কথা আমি বলবো, আমলের কথা। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমার ভাইরা চলেন সামনের দিকে যায়। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়া ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গা ওয়াজ করতে যা বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পোড়া নবীজির নামটাও বলতে পারে না। নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়। যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। নবীজি যেদিন মেরাজে গিয়েছিলেন, নবীজির পায়ে আল্লাহর আরশে প্রবেশ করতেছেন, পায়ের জুতা ছেঁড়া। সুবহানাল্লাহ। নবীজি একটু লজ্জা পাইছে, খেয়াল করেন পায়ের দিকে তাকায় যখন জুতা খুলতে চায়, আমার আল্লাহ বলে বন্ধু জুতা খোলা লাগবে না। সুবহানাল্লাহ। কি মোহাব্বত করতেন, কি ভালোবাসা। রাগ করতেছে? নবীকে কতটা ভালোবাসতেন। সেরা স্যান্ডেল পরে আল্লাহর আরশে গেছে। কি নবী পাইছি। নবীর দাম কত, মর্যাদা কত, সম্মান কত। সুবহানাল্লাহ। যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ আসা ছায়া প্রদান করত। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। নবীজি যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে বিশেষ দিনে ব্যবহার করত, শিশিতে জমায় রাখতেন। আবার বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করতেন। হযরতে আনাস বলেন, রাসূলের দেহের ঘামের চাইতে দামি সুগন্ধি আমার নাকে আর কোনোদিন আমি পাইনি। সুবহানাল্লাহ। নবীজি যে থুতু নিক্ষেপ করতেন সেখান থেকে সুগন্ধ বের হতো, সুঘ্রাণ বের হতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি। আমার ভাইয়েরা, যেই ছাগলের স্তনে দুধ নাই, নবীজির হাত লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন নবীজির হাতটা লেগে যেত, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। আল্লাহু আকবার। সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? হযরতে বেলাল ডেকে বলেন, নবী গো আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলালকে নবীজি ডেকে বলেন, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়ছো গোপন রাখবা। আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন ইসলামের অবস্থা ভালো না খারাপ? একটু জোরে কর না বা। রাগ করতেছেন আপনারা? তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তামাম পৃথিবীর জালেম বেঈমানেরা ঐক্যবদ্ধ ইসলাম আর মুসলমানকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য। কথা বলে ঠিক না?
আমার ভাইয়েরা, যুগে যুগে নমরুদ ফিরাউন চেষ্টা করেছিল, এখন যারা চেষ্টা করতেছে ওরাও পারবে না, কারণ মুসলমানের সাথে আছেন তিনি কে? তিনি কে? এজন্য তাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার জন্য, কিন্তু ওরা মুছতে পারবে না, কারণ মুসলমানের সাথে আছেন আল্লাহ। মনে রাখবেন, যারা মুসলমানের রক্ত দিয়ে হাত রাঙাইছে, নমরুদ ফিরাউনের জায়গা যেমন হয় নাই, আজকে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, ওই জালেমদের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতে ভয়ঙ্কর হবে। আজকে যারা ফিলিস্তিনি জমিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, ওই নেতানিয়াহুর পরিণতি ফিরাউনের চাইতে ভয়ঙ্কর হবে। কাশ্মীরে যারা মুসলমান হত্যা করে, চীনের উইঘুরে যারা মুসলমান হত্যা করে, ভারতে আজও গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করা হয়। কথা বলে ঠিক না? কিন্তু মনে রাখবেন, যারা মুসলমানের রক্ত দিয়ে হাত রাঙাইছে, ওদের জীবনের পরিণতি ভালো হবে না। আপনারা দেখলেন না নিজের দেশের দিকে? কথা কন নাকি আপনারা? যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, আলেমদের রক্ত লেগে গেছিল, সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মেরে হত্যা করেছিল, যারা মাদ্রাসার এতিম বাচ্চাদেরকে হত্যা করেছিল, চিরস্থায়ী ভাবে ক্ষমতায় টিকে থাকার চিন্তা ভাবনা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ধরলেন, পালাইতে বাধ্য হয়েছে। কথা বলে ঠিক না? আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, আমরা চাইছিলাম খালি পদত্যাগ, ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? আমি আল্লাহ অবস্থায় এমন করব, দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলে ঠিক না? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কে পড়ে নাই? ঈশ্বর চাচাকে বলা হয় স্বৈরাচারা। ঈশ্বর চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি। বাপের বেটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল খাটছে, অসুস্থ হয়ে দেশে পড়ে আছে, এখনো দেশ ছাড়েনি, বাপের বেটি। আর আপনারা বড় বড় কথা বলতেন, পালাবো না, হারাবো না, তো গেলেনই তো। কথা বলেন। আগামীতে সিদ্ধান্ত নেওয়া লাগবে, আর যাই হোক কোন নারীকে আমরা এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে এই দেশের প্রধানমন্ত্রী হবে পুরুষ। কারা কারা চান হাত তুলে দেখা? লিল্লাহি তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। নারীদের দেখ জেদ বেশি, রাগ বেশি, অভিমান বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি বাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। দেখেন না, ওদের জেদ বেশি। ওরা শান্তির জায়গা পাইলে জীবন যাবে, তাও জায়গা ছাড়বে। কথা কয় না? উনি পাশের দেশে পালিয়ে গেছে, আবার বলে আমি আসবো, চট করে ঢুকবো। মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়। আমাদের সারা ভালো নাই তো, আমরা জানি তো, আমরা যে আরামে রাখছিলাম। কথা কয় না গো? আরে গণভবনে লেগে বসে কি সুন্দর মাছ ধরতো, এই ছবিগুলো আর চোখে পড়ে না। কেউ আর ফজরের নামাজের পরে কোরআন খোঁজে না। আছে উনি আছে, আবার আসতেছে। আমরা বলি আপনি আসেন তো, আপনি তাড়াতাড়ি আসেন। এই দেশ আপনার বাবা, এই দেশ আপনার স্বামী, আপনি আসেন। এই দেশে অশান্তি করে ভারতে গেছেন, ভারতে এখন অশান্তি লাগে আছে। হ্যাঁ, পৃথিবীর কোন দেশ জায়গা দিচ্ছে না, জায়গা হবেও না। কথা বল, আপনি আসেন। কি বলেন? খেলা হবে না? এই বয়স আর কি খেলবে? রাগ করতেছেন আপনারা? আসতেছে, আমরা আসতে বলি। আপনি বুবু আসেন। এদেশের 18 কোটি মানুষের 36 কোটি চোখ তাকায় আছে। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। এই যুবক বলবো, ভয় নাই তো? কি বগুড়ার মানুষ ভয় আছে? চলবে। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ করবে যে বাবার, হাও নাঙ্কেলা কোন সামনে আসে না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ করবে যে বাবার, হাও নাঙ্কেলা কোন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা,
তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। কথা কয় না, কথা রাগ করেছেন মনে হয় আপনারা? সামনের দিকে যাই ভাই। এই জন্য মনে রাখবেন, মুসলমানের রক্ত নিয়ে যারা খেলা করবে এরা কোনোদিন বিজয় লাভ করবে না। আজ হোক কাল হোক তাদেরকে পরাজয় বরণ করাই লাগবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, আমার নবী ডেকে বলে বেলাল, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলে নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনি বোমাইকে বলেছিলাম উট দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। এই যে দুই একজন এই গজল শুনে উঠলো কে? এরা কি আওয়ামী লীগ করে নাকি? ওই 12টা পার হয়েছে, এত অস্থির কি আপনারা? দুই একজন ওঠে, কিন্তু যারা রাগ করে উঠবে বুঝবেন ওই ভেজাল আছে। 16 বছরের মায় এখনো কাটেনি। কথা কন কি হয়েছে? আপনি এত অস্থির কে? 1-1.5 ঘন্টা পরে এই মাহফিল আর পাবেন? হ্যাঁ, দোকান পাওয়া যাবে, ঘর আছে, বাড়ি আছে, সব পাবেন। এটা আর পাবেন না। তো মাঝে মাঝে বাস্তবতা বলা লাগবে, একেবারে ঝিমানি ওয়াজ চলবে না। কথা কয় না গো? মাঝে মাঝে একটু জায়গা তোলা লাগবে। কি চাচা মিয়া ঠিক আছে বা? চাচা কয় চলবি বা, আর কি লাগে আমার? লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, হযরত বেলাল ডেকে বলে নবী গো, আমার মনি ওমাইকে বলেছিলাম উট দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমাই ডেকে বলে বেলাল রে, উট দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্যা উযুবিল্লাহ। নবী গো, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরত বেলাল চলে আসলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুলে গেছে তখন এইবার ওমায়ে তাকায় দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার ওমায় ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। যাও নিজেদের কাজ করো। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে এক পা দুব্বা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায় জিকিরি করে কার? এবার হযরত বেলালকে পাইয়া হালকা করে ধাক্কা মারছে। যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ওমায় ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলবে না তারা, ওয়াকুলু কওলান সাদীদা। মুসলমান হবে যারা সত্যবাদী। কথা বলেন, মুসলমান হবে কি? সত্যবাদী। মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না। মুসলমান হবে সত্যবাদী। আর আমরা কি করি? মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। ভরা পেটেও মিথ্যা, খালি পেটেও মিথ্যা, ঘুমানোর আগে মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা। এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কথা কোন ঠিক কিনা? মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে? মুসলমান হবে সত্যবাদী। হযরত বেলাল ডেকে বলে, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে বেলাল শোন, এখনো সময় আছে, তোরে উট দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। বেলাল রে, এখনো সময় আছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করে আবারও বাপদাদার ধর্মে ফিরে আয়। হযরতে বেলাল ডেকে বলে, ওমাইয়া, দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। এই কথা শোনার পরে ওমায় ডেকে বলে, বেলাল রে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে।
এইবার উমায় দৌড়ে চলে গেল আবু জেলের বাড়িতে, যা বলে নেতার সংবাদ খুব খারাপ। কি হয়েছে? বলে আমার বাড়ি কি তো দাঁড় বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন ও জুলুম চালানো। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালা আলেমদের উপর নির্যাতন ও জুলুম চালানো। ওদের একটা বিশেষ বাহিনী থাকে, টার্গেট করে করে নিয়ে যায়। কথা কয় না গো? ছিল না এরকম? আয়না ঘর, হ্যাঁ আয়না ঘর আছে। এইরকম যে একটা ঘর আছে পৃথিবীতে আমরা জানতাম না, এরা আমাদের নাম শোনায়। কথা বলেন ঠিক না? যারা আয়না ঘর বানিয়েছে একদিন বলা যায় না ওরা সে আয়না ঘরের বাসিন্দা হতে পারে। কথা কন ঠিক না? মাজান দুনিয়ার খেলা দুনিয়াতে একদিন শোধ হবে। ওরা যে অত্যাচার জুলুম করেছে ওই রকম কিছু না কিছু হলেও তো হবে দুনিয়া। একেবারে শাহী বাদশার মতো তো হবে না, কিছু তো বিপদ ওদের জীবনেও আসে। কথা কয় না গো? এই যে সিরিয়ার বাদশা দেখলেন না, পালায় গেছে, 24 বছর জুলুম করেছিল বাশার আল আসাদ। ও ওইরকম বিমানে চড়ে পালায় গেছে, 24 বছর জুলুম করেছিল, 2 যুগ। ওর ওখানেও নাকি ওইরকম আয়না ঘর পাওয়া গেছে। জালেমেরা তো এরকমই, মানে যারাই প্রতিবাদ করে, সকালে প্রতিবাদ করছে, রাতে যায় তুলে নিয়ে যায়, হয় ক্রস ফায়ার, নাই গুম, নাই খুন, নাই আয়না ঘর, কোথাও না কোথাও রেখে দেয়। কথা কন ঠিক না? রাগ করতেছেন মনে হয় আপনারা। আমার ভাইয়েরা সামনের দিকে যায়, আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনা যান। আবু জেহেল তার বিশেষ বাহিনী নিয়ে ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। নাইকে বলে বেলাল এই দিকে আয়। বেলাল এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে হ্যাঁ, যা শুনেছেন সত্য, আমি মুসলমান হয়ে গেছি। এইবার আবু জেহেল ডেকে বলে বেলাল তোরে উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা ঝাল লাগে দেব। বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদা পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল দেখে বলে আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদারদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘরে, টাকা পাইলে ওরা বাতিলের পাছাটা গোলাম হয়। কথা বলেন, কথা বলেন, এরকম আছে না নাই? রাগ করতেছেন আপনারা মনে হয়। আমার ভাইয়েরা এক প্যাকেট বিরিয়ানি কয় পাইলে কয় ম্যাডাম আপনি জান্নাতি, ও জান্নাতের ঠিকাদারি নিয়ে বসে আছে। এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই? টাকা পাইলে বৈধকে অবৈধ বলে চালিয়ে দেয়, আর অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। টাকা পাইলে বলে ওই সরকার, ওই রাষ্ট্রপ্রধান যেদিকে ফতুয়া দিতে বলে ওই দিকে ঘুরে পেছে বলে হ্যাঁ ঠিক ঠিক ঠিক। কথা কি বুঝতে পারতেছেন? রাগ করবেন না বাবাজিরা। হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। এই বাহার আবু জেহেল ডেকে বলে বেলাল, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম রাজি হইলা না, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লেলে দিল চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হয়ে গেল। এরা যত করে চাবুক মারে বাজান, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেহেল ডেকে বলে বেলাল, চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরে রে বেলাল, তারপরেও কি নবীজির কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি না।
এইবার আবু জেহেল বলে, এই যুবকের দল, বেলালের পায়ে রশি দিয়া বাঁধো, উটের পায়ের সাথে বাঁধো, পাটা বাইন্দা উটের পায়ের সাথে লাগাইয়া মরুভূমির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যাবে। ওই উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়ায় ছেঁচড়ায় ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেলো। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিঠাইলাম, পায়ের রশি লাগাইয়া ছেঁচড়ায় ছেঁচড়ায় ঘুরলাম রে বেলাল। এ বেলাল, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল দেখে বলে, আবু জেহেল রে, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। এবার আবু জেহেল বলে, যুবকেরা দল যাও, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। কয়েকজন যুবক মিলে বিশাল ওজনের একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দিল। আবু জেহেল মনে করলো পাথরে চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথর, চোখের কোণা দিয়ে পানি পড়তেছে। বাজার ওই কষ্টের জিহ্বা, রক্তাক্ত জিহ্বা, এরপরে ওই জিহ্বা দিয়া জিকির করে কার? আর একটু জোরে বলেন কার? আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, পেটে না, তারপরে আমরা কপাল পোড়া আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। নবীজির কাছে একবার জিবরাইল আসলেন, ডেকে বলে, নবী গো, আপনি কি জানেন 2 ফোঁটা চোখের পানির কত দাম? আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারে, ওই 2 ফোঁটা চোখের পানি তার জাহান্নামের আগুনকে নেভায়া দিতে পারে। এই জন্য আল্লাহ তাআলাকে স্মরণ করা লাগবে বাজান। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। এই জন্য বাজান, ব্যবসা করতেছেন, ব্যবসা করতে করতে আল্লাহর জিকির করা যায়। জমিতে কাজ করতেছেন, মাঠে কাজ করতে করতে আল্লাহর জিকির করা যায়। রিকশা ভ্যান চালাতে চালাতে জিকির করা যায়। পথ চলতে চলতে জিকির করা যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে সব সময় জবানে জিকির চালু রাখতে হবে কার? কথা কয় না গো? অন্তরে মরিচা দূর হয়ে যাবে। আল্লাহকে স্মরণ করবে, আল্লাহকে ডাকার মধ্যে একটা আলাদা মজা। কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়? আমার ভাইয়েরা, দিলটা উজাড় করে কথাগুলো শুনে যান। আমি গুনাহগার, সে কথা বলতে যাই, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। হযরতে বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলেন, আল্লাহ, তুমি তো সে আল্লাহ, তুমি ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ, তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ, তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। এইবার বেলাল নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কত ভালোবাসতেন জানেন? বিশ্ব নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার নবী ডেকে বলে, বেলাল বুঝিনা একবার ডানে আর একবার বামে, কারণটা কি? হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, কোরআনের দাওয়াত দেন। ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ডান থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আবার যদি বাম থেকে নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াবে না। নিজের জীবনের বিনিময়ে আগলায় রাখতেন বিশ্ব নবীকে বেলাল। বলেন আল্লাহু আকবার। যেদিন নবীজি ইন্তেকাল করেছিল, ছোট্ট বাচ্চার মতো বেলাল ফুপিয়ে কান্না করে। বেলালের চোখের পানি যেন কোনো বাদ মানে, 2 গাল বেয়ে বেয়ে পানি পড়ে যায়।
সাহাবায়ে কিরাম ডেকে বলে বেলাল এইভাবে কান্না করো না। বেলাল বলে না, নবী আমার চলে গেছে এটা আমি মানতে পারি না, আমি বেলাল আর জীবনে কোনোদিন আযান দেব না। আমি আযান দেওয়ার পরে নবীজি ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আযান দেব না। ছোট্ট বাচ্চার মতো বেলাল ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। সাহাবীরা সান্ত্বনা দেয়, বেলাল কারো কথা শোনে না, হাউমাউ করে কাঁদে আর বলে মদিনাতে থাকলে আমি পাগল হয়ে যাব। মদিনার অলিতে গলিতে রাসূলের সাথে আমার হাজারো স্মৃতি। নবীজি সোমবারের দিন ইন্তিকাল করলেন, বুধবারের দিনে তাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে আজও মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার নবী শায়িত। আমার ভাইয়েরা, হযরতে বেলাল মনের দুঃখ কষ্ট নিয়ে চলে গেলেন। 6 মাস অতিবাহিত হয়ে যায়, বেলাল মদিনায় আসে না। নবীজি স্বপ্নে বেলালকে ডেকে বলে বেলাল, কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়, বেলাল আয় আয় একবার মদিনায় আয়, আইসা আমি নবীকে একবার সালাম দিয়া। নবীজিকে স্বপ্নে দেখার পরে বেলাল আর দেরি করলেন না, পরের দিন মদিনায় চলে আসলেন। মদিনাতে আসার পরে বেলালকে দেখে সাহাবায়ে কিরাম ডেকে বলে, ও বেলাল দাও না একবার আযান দাও, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আমরা আযান শুনতে পাই না। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বলে মা বেলাল আসছে, একটু বেলালকে দেখে আসি। চতুর্দিক দিয়ে হাজার হাজার মানুষ ভিড় জমাইছে বেলালকে একটা নজর দেখার জন্য। নবীর নাতি হাসান আর হুসাইন দুইটা ভাই যখন বেলালের দুইটা হাত ধরেছে, হযরতে হুসাইন যখন হাতটা ধরে ডেকে বলে, ও নানু ভাই, নানাও চলে গেছে, তুমিও ছেড়ে আমাদেরকে চলে গেছো, ও নানু ভাই দাও না একবার আযান দাও, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আমরা আযান শুনতে পাই না। হযরতে বেলাল সকলের অনুরোধ ফিরাইয়া দিয়েছে, কিন্তু নবীর নাতি হোসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয় আর ডেকে বলো, ও নানু ভাই দাও না একবার আযান দাও, তোমার কণ্ঠে একটু আযান শুনতে চায়। হযরতে বেলাল তাকায়া দেখে মনে হয় হোসাইনের চেহারার উপরে বিশ্ব নবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনার নবী ডাইকা বলে, বেলাল দে না একবার আযান দে, আমি নবীও তোর আযানটা শুনতে চাই। 6 মাস পরে হোসাইনের অনুরোধে বেলাল আবার আয়েশা মদিনায় আযান দিলেন। বলুন আল্লাহু আকবার। আরো ঘটনা আছে সামনের দিকে, আমি যাব না বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে, সুবহানাল্লাহ বলেন। বেলাল নির্যাতন জুলুমের কথা বিশ্বনবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, আমার নবী ডেকে বলা, ওয়াক্কর বেলালের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। ইসলামের 1 নাম্বার খলিফা আবু বকর। কেমন দামি মানুষ, 13টা দোকান ছিল সেই সময়, 13টা দোকান ইসলামের জন্য সব বিক্রি করে দিয়েছে, সব। সুবহানাল্লাহ, কি তেগী ছিলেন তারা, কতটা কুরবানি করেছিলেন তারা। আর আমরা 13টা দোকান 26টা বানাবো, কি কন? মসজিদ মাদ্রাসা দিনের জন্য টাকা চাইলে 2 ফোঁটা চোখের পানি দিতে রাজি, ফাও 2টা গল্প শোনাইতে রাজি, টাকা দিতে রাজি। আপনারা ভালো মানুষ, এরকম অনেকেই আছে, তাদের কথা বলা হচ্ছে। 13টা দোকান সেই সময় ছিল, সব বিক্রি করে দিয়েছে কার জন্য? ইসলামের জন্য। এই জন্য তো তারা সোনার মানুষ, এই জন্য তো দুনিয়ার থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছে। সুবহানাল্লাহ। এমনি এমনি পাওয়া যাবে জান্নাত? মামুর বাড়ির ডাল গেলে একটা বু খাইতে দেবে না, কাজ করা লাগবে। চলেন জান্নাতে যাওয়ার রাস্তা আমি দেখে দেবো ইনশাআল্লাহ। কষ্ট হয়? বিরক্ত হচ্ছেন আমার কথা? সম্মানিত ভাইয়েরা আমার, এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা। আবু লাহাব কিন্তু আবু জেহেলের চেয়েও খারাপ, কথা কয় না গো? কারণ আবু লাহাবের নামে আল্লাহ সূরা দিয়েছে, আবু জেহেলের নামে কোনো সূরা দেয়নি। খালি আবু লাহাব খারাপ না, আবু লাহাবের সাথে যার বউ থাকতো, আর বউও খারাপ।
ওটা সূরা লাহাবের তাফসীর করলে আপনারা বুঝতে পারতেন, তো ওই দিকে তো আমাদের আলোচনার বিষয় না। তাহলে একদিকে সমালোচনা, সন্তানেরা জন্ম নেয় মারা যায়, আবার সাহাবা ইকরামদের উপর নির্যাতন জুলুম। যারা ইসলাম ধর্ম গ্রহণ করে ওই আবু জেহেল, উতবা, সাইবা এরা মিলে সবাই মিলে কি করে? তাদের উপরে নির্যাতন জুলুম করে। সময়ের কথা শোনেন নাই? লজ্জাস্থানে বল্লম দিয়ে আঘাত করে, জনসম্মুখে উলঙ্গ করে লজ্জাস্থানে বল্লম দিয়ে আঘাত করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। সুমাইয়া জান্নাত দেখতে দেখতে মৃত্যুবরণ করেছেন। সুবহানাল্লাহ। এগুলো তো আমাদের সোনালী ইতিহাস। এখান থেকে আমরা শক্তি পাই, এখান থেকে আমরা সাহস পাই। এগুলো আমাদেরকে প্রেরণা যোগায়, উৎসাহ দেয় সামনে এগিয়ে যাওয়ার। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, নবীজির যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, গর্ভে থাকা অবস্থায় আমার বন্ধু বাবারে হারাইছে, 6 বছর বয়সে মারে হারাইছে, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। এ জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাকি পারি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলেন, ও আনাস, তোমরা জানো আমার মনটা কেন খারাপ, আমার কষ্ট পাওয়ার কারণ কি? কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন সুবহানাল্লাহ। নবীজি তখন হাসতে হাসতে সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই আমার সাথে পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কোরআন শুনতে খারাপ লাগে? হ্যাঁ, ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গেছিলেন, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছিলেন। আজকে আপনার 50-60 বছর বয়স হয়ে গেছে, 5 ওয়াক্ত সালাত যারা আদায় করে কমপক্ষে 40 বার সূরা ফাতিহা দৈনিক পাঠ করতে হয়। কোন মানুষ কি বিরক্ত হয়ে বলেছে সূরা ফাতিহা পড়তে ভালো লাগে না? কোন ইমাম কি বলছে, ভাই 25 বছর ইমামতি করেছি, সূরা ফাতিহা দিয়ে শুরু করেছি, আজ থেকে মাগরিবে সূরা ইখলাস দিয়ে পড়বো। হুজুর যদি শুরুতেই বলে কুল হুয়াল্লাহু আহাদ, আপনারা পিছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন। যে হুজুর সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়াইতে চায়, বিনা বেতনে চাকরি করলেও তার পিছনে নামাজ পড়বো না, কারণ সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। রাগ করছেন? তো কোরআনের ভিতরে আল্লাহ তাআলা একটা আলাদা আকর্ষণ দিয়েছে। কোরআন হলো উম্মতে মুহাম্মাদের জন্য জীবন্ত মুজিজা। সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে আল্লাহ এমন একটা মধু দিয়েছে, কিয়ামত পর্যন্ত এই কোরআন মুসলমানের কাছে কখনো বিরক্ত লাগবে না। কোরআন জোরে পড়লে মজা লাগে, টিনে পড়লে মজা লাগে, মাঝামাঝি সুরে পড়লে মজা লাগে। যার কণ্ঠ যেমন, কোরআন শুনতে তার কণ্ঠ দিয়া তত বেশি মধুর লাগে। মিশরের আব্দুল বাসিত খান, আহারে কারি আব্দুল বাসিত ছিল না? কি কণ্ঠ, কি তিলাওয়াত! কান ধরে যখন ঝুঁকে ঝুঁকে টান দিতেন, মনে হয় কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। এই যে এখন আমাদের বিশ্ব চ্যাম্পিয়ন হাফিজের যারা বের হচ্ছে, তাদের কণ্ঠ, সালে আহমেদ তাকরিম, কি কণ্ঠ! দিলটা ভরে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন পড়তে হবে মনোযোগ দিয়ে। এই সূরাটা যদি টানিয়ে পড়া হয়, মজা আছে না? এক একটা, এদিক খেয়াল করেন, এক একটা আমাদের বাংলাদেশে যে বিভিন্ন বক্তা আলেমদের ওয়াজ শোনেন, দেখবেন কিছু কিছু বক্তার তিলাওয়াত এত সুন্দর, দিলটা ভরে যায়। কথা কোন ঠিক কিনা? তো কণ্ঠ যার যেমন, তিলাওয়াতটা শুনতে তত বেশি মধু লাগে। যাকে যেরকম সুর আল্লাহ তাআলা দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? একটু টেনে টেনে যদি পড়া হয়, মজা আছে না? না, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। মজা আছে না? মাঝে মাঝে সুরে বললে মজা লাগে, জোরে বললে মজা লাগে, যার কণ্ঠ যেমন। আমরা যারা এদিক খেয়াল করেন, তেলাওয়াতে অনেকের সহি নাই,
এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ বলেন আউযিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, কোরআন স্পষ্ট করে ধীরে ধীরে সহিহ শুদ্ধভাবে তিলাওয়াত করো। কথা বলেন না কেন? সুন্দরভাবে তিলাওয়াত করতে হয়। অনেকে তিলাওয়াত করে নামাজের ভিতরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। নামাজ ভঙ্গের কারণ আছে 19টি, তার 1 নাম্বার কারণ নামাজের ভিতরে অশুদ্ধ তিলাওয়াত করলে নামাজ হবে। তাহলে সন্তানদেরকে যদি সহিহ শুদ্ধ তিলাওয়াত শেখাতে চান তাহলে মাদ্রাসায় পড়ানো দরকার আছে না নাই? এ জোরে বলেন দরকার আছে না নাই? তিলাওয়াতের দিক দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো মহিলারা। এরা যদি কোরআন টানতে ধরে, বাপ রে বাপ, আলিফ লাম মিম যালিকাল কিতাবু আছে, এটা যে কয় আলিফ টান কিছু বুঝি না। এই জন্য মেয়ে বাচ্চাদেরকে ছোটবেলায় নুরানি মাদ্রাসায় পড়াবে, দেখবেন 2-3 বছর পড়লে বাচ্চাটার তিলাওয়াত সহিহ হবে, সুন্দর তিলাওয়াত শিখবে। সন্তানদেরকে এই জন্য মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা। 3-4 বছর অন্তত মিনিমাম 3-4 বছর মাদ্রাসায় পড়ান, এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার যা খুশি বানান, সমস্যা নাই। ছোটবেলায় যদি কোরআনের হাফেজটা বানাইতে পারেন আলহামদুলিল্লাহ, ডাক্তার কিন্তু হাফেজ, সে আদর্শ ডাক্তার হবে। কথা বল, হাফেজ ইঞ্জিনিয়ার, আদর্শ ইঞ্জিনিয়ার হবে। হাফেজ নেতা, আদর্শ নেতা হবে। গুমসুর ডালসুর হবে না। কথা বল, বিকাশের টাকা চোর হবে না। নেতা আছে না, সামনের দিকে যাই, বলবো নি, কষ্ট হয়, কষ্ট হয়, আমি কি বলবো না, দোয়া করবো। তাহলে তিলাওয়াত সহিহ শুদ্ধ শিখবেন তো ইনশাআল্লাহ। দুনিয়ার সব বুঝি, ব্যবসা বুঝি, বাণিজ্য বুঝি, ক্ষেত খামার বুঝি, সব বুঝি গো। বউটারে কেমনে চালান লাগে, সন্তানটারে কিভাবে টেকনিক করে চলা লাগে, কিভাবে সিটারি বাটপারি 2 নাম্বারি ফাঁকিবাজি ধার দেনা কেমনে কিভাবে কি করা লাগে, দুনিয়ার সব বুঝি, খালি বুঝি না আল কোরআন। ওটা কি আসলে বুঝি না, না ওটা শয়তান? আপনি দুনিয়ার এত কিছু বোঝেন, মুরব্বী মানুষ কিচ্ছু বোঝে না, তাও টাচ মোবাইল চালায়, চশমা লাগে, চশমা লাগে, পেপার পড়ে, কথা কয় না, আল্লাহর কোরআন পড়তে পারে না। আর এমনও মানুষ আছে 80-90 বছর বয়স হয়ে গেলে চশমা ছাড়া আল্লাহর কোরআন পড়তেছে, সুবহানাল্লাহ। এরকমও শোনার মানুষ আছে পৃথিবীতে, কথা কোন ঠিক কিনা? তাহলে কোরআন সহিহ শুদ্ধভাবে পড়বেন তো ইনশাআল্লাহ। আর এদিক সেদিক যাব না। যুবক, কাল কিয়ামত পর্যন্ত কোরআনের আকর্ষণ কমবে না। আর একটা গান 2 দিন 4 দিন শুনলে মানুষকে ওই ক্যাসেট বন্ধ করতো, বন্ধ কর। ওই বন্ধু 3 দিন তোর বাড়ির যা দেখা পেলাম না, মানুষকে 3 দিন যা দেখা হয় না, ওর বাড়িতে গেলে গাড়ি ভাড়া দিতে দিতে জীবন শেষ। ওই গান মার্কেট থেকে আউট, কথা কোন ঠিক কিনা? একটা গান 2 বার 3 বার 4 বার 5 বার 50 বার মানুষ শুনে কয় বিরক্ত হয়ে যায়, কয় বন্ধ কর। কিন্তু কোরআনের ভিতরে আল্লাহ এমন আকর্ষণ দিয়েছে, আজ পর্যন্ত কোনো মানুষ বিরক্ত প্রকাশ করেনি, সুবহানাল্লাহ। এই মধু, এই আকর্ষণ দিয়েছেন তিনি কে? আর একটু জোরে কোন কে? তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। তাহলে যুবক, গান বাজনা ছেড়ে দাও, কোরআনের দিকে আসো, মনে থাকবে তো ইনশাআল্লাহ। তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, পরিবর্তন হয়ে যাও। তোমাদের জন্য সামনে কিছু কথা বলবো, সামনে। এই তো চলো এবার আয়াতের তাফসিরে চলে যায়। কষ্ট হয়, কষ্ট হয়। 1 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি আল্লাহ পাক পৃথিবীর অন্য কোন পয়গম্বরকে দেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেছেন, ভালোবেসে দান করেছেন। সুবহানাল্লাহ। কোন হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির চাইতেও ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সোহাগ মাথার উপরে চলে আসবে, যেদিন জমিন হবে তামার জমিন, বেঈমানদের জুহুব্বাটা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত। যেদিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল কোনো কিছু থাকবে না, বিল্ডিং ইমারত, পৃথিবীর এই আলিশান
বাড়িগুলো কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে বাজার, সেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে আল্লাহ তাআলা শাস্তির মানুষকে ছায়া দিবেন। শাস্তির মানুষ যারা আশ্রয় পাবে তারা আল্লাহ, এদিক খেয়াল করেন, আল্লাহর আরশের নিচে বৈশা কিয়ামতের ফাইনাল খেলা তারা উপভোগ করবে। আল্লাহর আরশের নিচে শাস্তির মানুষকে আল্লাহ ছায়া দিবেন। এটা কিয়ামতের ময়দানে তৈরি করা আল্লাহর ভিআইপি গ্যালারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে কোনো মানুষকে ওই জায়গায় জায়গা দেবেন আল্লাহ, শাস্তির মানুষকে দেবেন। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মানুষ খালি পানি পানি বলে চিৎকার মারবেন। আমার আপনার নবী হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। মানুষ দলে দলে নবীজির কাছে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। আমার ভাইয়েরা, কিছু মানুষের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার আল্লাহ যখন পর্দার আবরণ আমার আল্লাহ যখন তৈরি করে দিবেন, আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার নবী তখন, আমার আল্লাহ তখন ডেকে বলবেন, বন্ধু পাইকারি দরে আপনি তো সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটা অপরাধ করেছিল যারা, হাউজে কাউসারের পানি আজকে পাবে না তারা। কয়টা অপরাধ? জোরে বলেন কয়টা? জানার দরকার নাই? ওই দুইটা অপরাধ আপনার আমার ভিতরেও থাকতে পারে। কথা কান ঠিক না? পরিবর্তন হয়ে যাব, শুনে পরিবর্তন হয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে দুইটা অপরাধ কি বলবো? বলবো একটু মনোযোগ দিয়ে শুনেন ভাইয়েরা আমার। নবীজি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন। চিন্তা করা যায় হযরত আবু বকর পেয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর আবু বকরের হাত থেকে নিয়ে নবীজির হাতে দিবেন। আর নবীজি হাউজে কাউসারের পেয়ালা তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। নবীজির হাতে কঠিন কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি কারা কারা পান করতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান, দেখান, দেখান। আল্লাহ তাআলা দেখতেছেন আসমান থেকে, দেখে না? আমার আল্লাহ দেখে কি না? দেখে না? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা দেয় না দেয় কে? তাহলে চাইতে হবে কার কাছে? আল্লাহ পাক আমাদের সবাইকে কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আরো একবার বলুন আমিন। হাত নামান। হাউজে কাউসারের পানি চাইলেন আর পাইলেন অতি সহজ। আমি আপনাদের এলাকা আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, ভাতিজা একটা বর্দা পানি আনো, আমি একটু মুসাফির ওযু বানাবো। ওই ছেলেটা চকলেট পায়া বদনা নিয়ে মারছে দৌড়, মাঝখানে আসার খেয়ে পুড়ে গেছে। মানুষ বেশি খুশি হলে তাল ঠিক থাকে না। কথা কয় না গো? রাগ করেন? ওই পড়ে যা হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে, ব্যথাও পাইছে, কিন্তু চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইয়া বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে আসবে। আমি তখন বললাম, বাবা এই পানিটা আনতে তোমার কষ্ট হয়েছে, মাঝপথে আসার খাইছো, ব্যথা পাইছো, রক্ত বের হয়েছে, হাঁটু ছিলছে মনে হয়। তখন ওই চকলেটের খুশির কারণে বলতেছে, এরকম কত আমি পড়ে যাই, আমার কিছুই হয় না। এই খুশিটা কিসের কারণে? চকলেটের কারণে। কথা কোন ঠিক কিনা? কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি আপনার আমার তকদিরে, ভাগ্যে, কিসমতে, নসিবে আল্লাহ রাখেন, আর যদি জুটে যায়, পান করার যদি ভাগ্য হয়, আর আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর মধ্যে যে কোনো এক শ্রেণীতে, যে কোনো এক ক্যাটাগরিতে আল্লাহ যদি অংশগ্রহণ করার সুযোগ করে দেয়, তাহলে আল্লাহর আরশের নিচে ছায়া আর নবীজির হাতে হাউজে কাউসারের পানি, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আর নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত আর তৃষ্ণাই লাগবে না। সুবহানাল্লাহ। তাহলে সে হাউজে কাউসারের পানি চাইলেন আর পাইলেন, কষ্ট করা লাগবে না? ঠান্ডা পানিতে উযু বানায় নামাজ পড়া লাগবে। কথা কোন ঠিক কিনা? কি সেই কাজগুলো আমি কি বলবো? হঠাৎ করে কেউ একটু নামাজ ধরছে, পুরাতন মুসল্লি যারা নিয়মিত নামাজ পড়ে, এই নতুন মুসল্লি থেকে ওরা টিটকারি মারে,
ঠাট্টা বিদ্রুপ। সূর্য আজ কোন দিকে উঠছে বারে? উত্তর পাড়ার বাদশাহ নুরু এরা দেখি মসজিদে। কথা কয় না? দেখি তো তোর নামাজ, 2 দিন পরে আবার হারিয়ে যাবি না তো? আচ্ছা মুরব্বী, এই কথাগুলো বলা কি ঠিক? এগুলো বলা কি ঠিক না? যারা পুরাতন মুসল্লি আছেন শুনে যান, আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না। তাহলে একটা লোক হঠাৎ করে নামাজ ধরতেছে, পরিবর্তন হইতে চায়, আল্লাহ হেদায়েত দান করছে, আপনি পারলে তার জন্য দোয়া করেন যে ভাই তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভরে গেছে, বিশ্বাস কর আমি খুব খুশি হয়েছি, এই কথা বলে বুকে টানেন, আদর করেন, মহব্বত করেন, আর বলেন আল্লাহর কাছে যে ভাই আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করি, মৃত্যু পর্যন্ত মসজিদে এসে জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ আল্লাহ যেন তোমাকে পড়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আপনি দোয়া করবেন, তা না করে কি কয় দেখি 2 দিন পর নামাজ ছেড়ে দিবি না তো? আমি খেয়াল রাখবো তোর প্রতি। ও মানে মসজিদে সিসি ক্যামেরা, কে আসে কে যায় খবর নেই। কথা কয় না গো? ভালো হ্যাঁ যান মুরব্বী, মুরব্বী যুবকেরা খুশ, নতুন নতুন বোঝে না, এগুলো তো তোমরা মুখস্থ রাখছো। আচ্ছা ঠিক আছে, নতুন কিছু শুনবো আমিও, একটু অপেক্ষা করো। কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? তাহলে এদিক খেয়াল করেন, নতুন মুসল্লি নামাজে গেছে, এগুলো নিয়ে আমরা সমালোচনা করব, পারলে দোয়া করব। তার সে নামাজ পড়ছে, নামাজ থেকে বের হয়ে আসলে কল্যাণপুর বাজারে বসে চা খাচ্ছে, কথা কয় না গো? ঠিক আছে, ওকে নিয়ে সমালোচনা করবেন। যুবক বয়সে একটু দাড়ি রাখছে, ওইটা নিয়েও সমালোচনা। হ্যাঁ, চ্যাংরা বয়সে বুড়ের ভাব ধরলি, কথা কয় না গো? এরকম আছে না ভাই? যুবক বয়সে একটু দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, কয় ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, তোমার সাথে বাইরে যাওয়া যায় না, আমারে ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যে বউ নবীর সুন্নত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলে ঠিক এরা? আমরা এই দাড়ি কেন রাখছি? মদিনাওয়ালাকে মহব্বত করে রাখছি। টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, দাড়ি এমন একটা সুন্নত 24টা ঘন্টায় মুখে লেগে থাকে। দাড়ি হলো পুরুষের সৌন্দর্য, আমরা তো এই দাড়ির ভিতরে মদিনাওয়ালার প্রেম খুঁজি। কথা কয় না? খবরদার দাড়ি নিয়ে কোনো ঠাট্টা বিদ্রুপ করবেন না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমি একবার আমার বউ নিয়ে মার্কেটে গেছি, দোকানদার বলতেছে হুজুর আপনার মেয়ে কি নেবে নিতে বলে। আমি মেয়ে না রে, ওটা আমার ঘরের প্রধানমন্ত্রী, বেশি কথা বলিস না, বাড়িতে ভূমিকম্প হয়ে যাবে। কথা কোন ঠিক? মানে দাড়ি দেখে মনে করছে হুজুরের 8-10টা মেয়ে হচ্ছে, বিয়ে বাচ্চা দিয়ে দিয়েছে, এরকম একটা অবস্থা। রাগ করতেছেন আপনারা? এটাই আমার বড় ছেলে। রাগ করতেছেন, মন খারাপ করতেছেন আপনারা, কষ্ট নিয়েছেন ভাই। তাহলে এবার চলেন, হাউজে কাউসারের পানি পান করতে হলে কাজ করতে হবে 2টি। আল্লাহ যাতে হাত দিয়েছে 2টা আঙ্গুল তুলে বলেন তো, কাজ করতে হবে কয়টি? আরো জোরে, জোর হলো না, হাত নামান। হাউজে কাউসারের পানি যারা পেতে চান 2টা কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নাম্বার আয়াত, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন, কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। মারহাবা বলেন। তাহলে ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য।
قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব অন্তরে ভয় থাকতে হবে কার? আর একটু জোরে বলেন না কার? নামাজ যদি নামাজের মতো হয় আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বাহাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। আর আস্তে কম। আচ্ছা, আল্লাহু আকবার করতে কি কষ্ট হচ্ছে? দোয়া করলে ভালো হয় নাকি? ওয়াজ কিন্তু অনেক বাকি আছে। শেষের আয়াতে মহিলাদের ওয়াজ আছে। বলবো তাহলে একটু কথা বল। ফালিয়াবুদু রাব্বাহাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দিতে পারো, নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, আমার যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দিতে পারবে, আমি আল্লাহ ওই বান্দাকে দুইটা জিনিস দেব। এক নাম্বার হলো ওই বান্দার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করব। নামাজ যদি নামাজের মতো হয় রিজিক দেবেন কে? আপনাদের এলাকায় একটা প্রাণী বের হয় রাত 1টা-2টার দিকে চিল্লায় কু কইয়া, আর নাম কি? শিয়াল পণ্ডিত। শিয়ালের নামে কালু বাজারে মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে, ওরে খাওয়াই কে গো? জোরে কর না। সকালবেলা একটা পাখি খালি পেটে নিচ থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, পৃথিবীর এত মাকলুককে খাওয়ায়, আমরা আমাদেরকে আল্লাহ না খাওয়ায় রাখবে? হ্যাঁ, না খাওয়ায় রাখবে? আল্লাহ কি বলেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে উত্তম জাতি বানাইছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মর্যাদা দিক দিয়া আপনাকে আমাকে সেরা করেছেন কে? সৃষ্টির সেরা আমরা আশরাফুল মাখলুকাত। আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় রাখবে না। রিজিক দেওয়ার একমাত্র মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের ৩৩,০০০ ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে রিজিক দেবেন কে? আল্লাহ বলে বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, ইবাদত যদি ইবাদতের মতো হয়, 1 নাম্বার আমি আল্লাহ তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেব। আর 2 নাম্বার হলো সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার 2 লাখ টাকা নিয়ে কাহালু বাজার থেকে আসবেন কল্যাণপুর, মনে মনে ভাবতেছেন আল্লাহ রাত এখন 2টা বাজে, টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী ডাকাতের কবলে পড়ে টাকা যান 2টা হারাবো? ভয় আছে না নাই? প্রতিদিন ছিনতাই হচ্ছে, ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, দুর্নীতি হচ্ছে, কথা কয় না? আপনাদের এলাকায় হয় না? তাহলে এই সমাজের চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি যদি বন্ধ করতে চান, এই সমাজে লাগবে কার আইন? আর একটু জোরে কোন? বিরক্ত হয়েছেন আমার কথা? তাহলে ভাইয়েরা আমার, এই সমাজে আল্লাহর আইন চালু হোক, এটা আপনারা সবাই চান? বিরক্ত হচ্ছেন না তো? তাহলে এদিকে খেয়াল করেন, এই সমাজে প্রতিদিন আপনারা ছিনতাইয়ের ঘটনা শুনতে পাচ্ছেন। প্রতিদিন চুরি হচ্ছে, ছিনতাই হচ্ছে, বিভিন্ন পরিচয় দিয়া 1 শ্রেণীর মানুষ এই দেশে ছিনতাইয়ের কাজে ব্যস্ত। আপনাদের এলাকায় এই ধরনের ঘটনা ঘটেনি? এই দেশে যদি চুরি বন্ধ করতে চান, ছিনতাই বন্ধ করতে চান, আপনার আমার মনের মধ্যে ভয়, মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না না? মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? ভয় আছে না না? তাহলে চুরির ভয়, দুর্নীতির ভয়, জান হারানোর ভয়, মাল হারানোর ভয়, মেয়ের সন্তান, ছেলে সন্তান হারানোর ভয়, এই যে ভয় ভীতি নিয়ে আমরা সমাজে বসবাস করতেছি, আল্লাহ তাআলা বলতেছেন এই জমিনে যদি আল্লাহর আইন চালু হয়,
কোনো চুরি থাকবে না, দুর্নীতি থাকবে না, কোনো ভয় থাকবে না। তাহলে জমিন যার, আইন চালাইতেও হবে তার। কথা কোন ঠিক কিনা? আলা লাহুল খলক ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহর। কথা কোন ঠিক কিনা? এই সমাজে চুরি দুর্নীতি লন্ডন আমেরিকার আইন দিয়ে বন্ধ হবে না। চুরি দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন ধর্ষণ, এগুলো যদি বন্ধ করতে চান, এই সমাজ থেকে এগুলো যদি দূরে রাখতে চান, তাহলে আল্লাহর আইন দিয়ে চোরের বিচার করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ সূরা মায়দার ভিতরে আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। চোর চুরি করেছে, অপরাধ যদি প্রমাণিত হয়, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা হলো চোরের ডান হাতের কবজিটা কেটে দাও। বাংলাদেশের একটা চোরকে ধরে যদি আমরা বাইতুল মোকাররমের সামনে নিয়ে আসা মিডিয়ার মাধ্যমে ফালাও করে প্রচার করে একটা চোরের হাত কেটে যদি বলতাম, বাংলার পার্লামেন্টে আইন চালু হয়ে গেল, এখন থেকে যে চুরি করবে আর সে যদি ধরা পড়ে ওই চোরের হাত কেটে দেওয়া হবে, বলেন তো বাজান, এই সমাজে চুরি থাকবে না বন্ধ হবে? একটা চোরের হাত কেটে খালি পরীক্ষা করে দেখেন, বাংলাদেশের সমস্ত চোরেরা রাতে রাতে তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। ও বলবে ভিক্ষা করে খাবো, না খায় মরে যাব, তারপরেও কোনোদিন চুরি করব না। কিন্তু কে শোনে কার কথা? আজও গেলা না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়া যাবি মই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। যে নেতা আইন পাস করবে, ওই নেতা তো চোখ দিয়ে তাকালে বলে উরি বাবা, সরিষাই তো ভুল, ও তো অত নিজের হাসাকে কাটা যাবে। কথা কয় না গো। কারণ যে পরিমাণে দুর্নীতি করেছে, 11 লক্ষ কোটি টাকা, আবার কেউ বলতেছেন 18 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করছে। তাহলে বলেন তো কয়বার ওর হাত কাটা গেল না? ওরা কোনদিন এই আইন পাস করবে? ওরা তখন বলে না, এগুলো 1450 বছরের আইন, ব্যাকডেট, এগুলো চলে না। এই আপডেট জামানা, স্মার্ট জামানা, ওই আইন চলে না। আরে বাটা চলে কিনা খালি টেস্ট করে দেখ, একদিন দেখ, একদিন তোর পায়ে হাত দে, আনা আয় আয়, তোর পায়ে হাত দে, একটা দিন খালি টেস্ট করে দেখ। আয়, বাংলাদেশের এত বাহিনী লাগে চুরি দুর্নীতি ধর্ষণ চাঁদাবাজি বন্ধ করতে। কথা কয় অলিতে গলিতে আবারও বলে চাঁদাবাজি শুরু হয়েছে। কি দেশটার কি পাইছেন আপনারা? আর কি খাবেন? আছে কি? ওরা রাখছেটা কি? রিজার্ভ সিবিএ খায়া শেষ করছে। 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা চাপাইতে চলে গেছে। আসেন না মিলেমিশে শুরু করি, নতুন ভাবে শুরু করি। ওরা যেমন ছিল আমরাও যদি তেমন হয়, তাহলে ওর মধ্যে আমার মধ্যে পার্থক্য আছে? ওরা লুটে পুটে খাচ্ছে, দুর্নীতি করে বিদেশে পাচার করছে। কথা কন। এই জন্য এই সমাজে যদি শান্তি পেতে চান, আল্লাহর আইন চালু করা ছাড়া এই জমিনে শান্তি আসবে না। মানুষের তৈরি করা নিয়ম নীতিতে, আইন দিয়ে এই জমিনে কষ্টিন কালেও শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না। এই জমিনে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান, লাগবে কার আইন? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর। জমিন যার, আইন চলবে তার। কথা বলেন ঠিক কিনা? হাত নামান, হাত নামান। আজকে যে এমপি মন্ত্রীরা দুর্নীতি করেছিল, 5 কোটি 10 কোটি টাকা দামের গাড়ি গ্যারেজে পড়ে আছে, মন্ত্রী নাই। একটা সরকারের এইভাবে পতন হয়, একেবারে প্রধানমন্ত্রীর থেকে শুরু করে এমপি মন্ত্রী, আমলা কামলা, মামলা হামলা যা ছিল রে ভাই, গায়ক নায়ক শিক্ষক কর্মচারী আর পিয়ন থেকে শুরু করে কেউ বাদ নাই, সব পালাস। মসজিদের খতিব পর্যন্ত পালাস। কথা কন, কথা কন। মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, বলবো চলবে চলবে। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা।
আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ভাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই এই সোনার মানুষটাকে যে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি শামসুদ্দিন মানিক বিচারকের নামে ছিল বিগত সরকারের পা চাটা গোলাম। টকশোতে এসে আমার বোনকে অপমান করে বলেছিল রাজাকারের বাচ্চা, ছাত্র আন্দোলনের সমস্ত ছেলেদেরকে বলেছিল রাজাকারের বাচ্চা। এই বিচারপতি মানিক 116 জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। সিরিয়ালে আমার নাম্বার ছিল 23, রোল আমার কত? আপনারা চিনতেছেন না, ওরা ঠিকই চিনতেছে। ওরা আমার দুইটা ওয়াজ ভুল ধরছে। একটা আমি বৈশাখ নিয়ে আলোচনা করেছি, আর একটা হলো ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগান দেওয়া যাবে না। এটা কুফরি স্লোগান, ঈমান ধ্বংস করার স্লোগান। আমি এটা বলে খুব প্রতিবাদ করেছিলাম। ওই সময়ে আমার এই আলোচনাটা ভাইরাল হয়ে যায়, ওদের নজরে পড়ে। আমি দুর্গা পূজা নিয়ে আলোচনা করেছিলাম যে দুর্গা পূজায় কোনো মুসলমান যেতে পারে না, এটা অমুসলিমদের উৎসব, আমাদের উৎসব না। কথা কয় না গো? আমাদের জুমার নামাজে ওনারা আসে, লাইলাতুল বরাতে আসে, লাইলাতুল কদরে, ঈদের নামাজে, জানাজা। আপনি যান কেন? বউ বাচ্চা সহ। আচ্ছা বলেন তো, গাছ যা ফল সবার মানবেন? পুকুর যার মাছ সবার মানবেন? চাকরি যার বেতন সবার মানবেন? ক্ষেত যার ফসল সবার মানবেন? বউ যার হক সবার মানবেন? এগুলো বেলা তো আপনারা ভালোই শিয়াল। গাছ যার ফল তার, পুকুর যার মাছ তার, চাকরি যার বেতন তার। কথা কয় না? বউ যার হক তার, ধর্ম যার উৎসব তার। হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। ধর্ম যার উৎসবটাও তার। আমাদের উৎসব সবার জন্য উন্মুক্ত হতে পারে, কিন্তু অমুসলিমদের উৎসব আমাদের জন্য উন্মুক্ত কখনো হতে পারে না। কারণ ওখানে যাওয়া আমাদের জন্য জায়েজ নয়, হারাম। কারণ ওখানে আল্লাহর সাথে প্রকাশ্যে শিরিক করা হয়। মুসলমান কি করবে? নিরাপত্তা, যাতে যারা সুন্দরভাবে নিরাপত্তা সহকারে পূজা করতে পারে, তারা তাদের ধর্মীয় কাজ চালাতে পারে, এই ব্যাপারে মুসলমান নিরাপত্তা দেবে। কথা কন না ভাই? হ্যাঁ, তাদেরকে একটা সুন্দর পরিবেশ দিবে। ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মায়ের কোলে শিশু যেরকম নিরাপদ, মুসলমানেরা যেই জনপদে সরকার থাকবে, ক্ষমতায় থাকবে, অমুসলিমেরা তার চাইতে বেশি নিরাপত্তা নিয়ে বসবাস করবে। আর আমার দেশের অমুসলিমেরা জামায় আদরেই আছে। এই ভারতের কিছু অপপ্রচারকারী মিডিয়া, এই যে নেতা, ওর নাম কি শুভেন্দু নাকি না? হ্যাঁ, শুভেন্দু না, ওর নাম কি গো? এই যে মোটা মুসারু নেতা দেখছেন, ওই শুভেন্দু, ও বলেছে আমরা পেঁয়াজ দেব না। তাহলে খা, তোর পেঁয়াজ তোরাই খা ভাই, আমরা খাবো না। আমরা পেঁয়াজ দেব না, আলু দেব না, কাঁচামরিচ দেব না। এখন ভারতের কৃষকেরা পেঁয়াজ, আদা, মরিচ এগুলো নিয়ে আন্দোলন করতেছে। কথা কোন ঠিক কিনা? এবং এই শুভেন্দু নামের সেই বিজেপির নেতার বাড়ির ঘেরাও করে রাখছে। এবং প্রকাশ্যে এই নেতা গত একদিন আগে জুতার বাড়ি খাইছে। এই শুভেন্দুকে মানুষ জুতা দিয়ে পিটাইছে। যে এই কথা কেন বললি? বাংলাদেশের ভিসা বন্ধ করে দিলি, আবার বাংলাদেশের সাথে আমাদের বাণিজ্যিক যে চুক্তি সেটা তুই তোর কারণে আপাতত বন্ধ, আমদানি রপ্তানি বন্ধ তোর কারণে। এই জন্য ওই নেতার বাড়ি ঘেরাও করছে। আবার একটা ওই যে মুখুর নাকি, ওর নাম কি? ময়ূরঞ্জন নামার নাম কি গো? ময়ূখ রঞ্জন। আহা, কি সুন্দর নাম। শেষে কাফের উচ্চারণ হবে নাকি গো? ময়ূখ রঞ্জন। এই বেচারা যে রিপাবলিক বাংলায় যে পোষাইছে, বাংলাদেশ কেনে কয় চট্টগ্রাম আমার, ফেনী আমার, নোয়াখালী আমার। ওর মনে হয় বাপ দাদার পৈতৃক সম্পত্তি। কথা বলে ঠিক না? একটা ঘরোয়া পরিবেশে মন্দির নিজের ঘরে বানায়, ওটি গুলো মোমবাতির আগুন জ্বলতেছে। এই যে দেখেন মন্দিরগুলো কিভাবে জ্বালানো হচ্ছে, এত বড় বাজে এরা। কথা কোন ঠিক না?
মলম বিক্রেতা। জি, আমরা বাংলাদেশের মানুষ ওর নাম দিছি কি মলম বিক্রেতা। এই সাংবাদিকের বাড়িও ঘেরাও করে রাখছে, ও ভয়ে বাড়ি থেকে বের হচ্ছে। সরকারের পতন হয়ে গেছে, এই যে কিছুক্ষণ পরে এমন ভাবে সেই সাবেক প্রধানমন্ত্রী আবারও বাংলাদেশে যাবে, আপনারা দেখেন এই তো বিমানে চড়ছে আবার যাচ্ছে। কি নাটকটা করে এরা। ভারত আমাদেরকে তামাশা মনে করে, ওরা আমাদেরকে নিয়ে গেম খেলতে গিয়ে এখন ওরা এমন সিপিআই পড়ছে সব শেষ। এই জন্য ছোট দেশ দেখে অবহেলা করতে নাই। তোমাদের আয়তন বড় হতে পারে, কিন্তু মনে রাখবা বাংলাদেশের মুসলমানের সাথে আছে আমাদের আল্লাহ। আমাদেরকে যারা পরাজিত করতে চাইবে বিশ্বের দরবারে তারাই পরাজিত হবে। কথা বলে ঠিক এরা। ভারত ভুলে যাবেন না, এদেশের মুসলমানেরা তাহাজ্জুদে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদে। সেই দেশের দিকে যদি তাকাও তোমাদের চোখ উপড়ে ফেলা হবে। বাংলাদেশকে ভাঙতে আসলে একদিন তোমরা টুকরো টুকরো হয়ে যাবে, পৃথিবীর মানচিত্র থেকে ভারত একদিন মুছে যাবে। কথা বলে ঠিক না? বাংলাদেশের দিকে নজর দিন। যিনি আপনাদের প্রধানমন্ত্রী ছিল উনি আপনাদের কর্মচারী ছিল, আমরা বুঝতে পারছি। কথা কর, উনি দেশের প্রধানমন্ত্রী ছিল না, ছিল ভারতের একজন কর্মচারী। ভারত যেই দিকে বলছে ডান ডান, বাম বাম, আসো আসো, ওঠো ওঠো, বসো বসো, এইভাবে চলছে রে ভাই। কি ঠিক ঠিক মানে এত আসতে গে দুইজনে ঠিক। তাহলে বলেন বিচার হওয়া দরকার আছে না নাই? তাহলে যারা বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে এখন তারা জুতার বাড়ি খায়, ওদের বাড়ি ঘেরাও করে রাখছে। কথা বলেন ঠিক কিনা? ওদের আরো লাঞ্ছনা গঞ্চনা অপেক্ষা করতেছে। কথা কন ঠিক কিনা? ওরা সাদাটা না খাইয়া অন্যটা খাইতো, ওদের বোঝেন নাই, বোঝেন না? এই জন্য ওদের মাথার বুদ্ধি আর কি কি নেবে, কোনটা খাওয়া লাগে কোনটা ফেলে দেওয়া লাগে এটাই বুঝিনি। ওরা বলে মানুষ। বুঝতে পারছেন তো নাকি? আল্লাহ ওদের হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। রাগ করতেছেন? তাহলে বিচারপতি মানিকেরও বিচার হওয়া দরকার আছে না নাই? বিচারপতি মানিকেরও বিচার বাংলাদেশের মাটিতে একদিন হবে ইনশাআল্লাহ। রাগ করতেছেন? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো। 41 সাল পর্যন্ত টিকে থাকবে এই আশাই ছিল, কিন্তু 24 সালের 5 আগস্টে কি হবে আল্লাহর ওলিরা রাবিয়া বসরিরা জানতো না। কথা কন কথা কন। আল্লাহ যখন ধরবে কিসের সাল বেটা, সেকেন্ড গণনা করতে পারবি। কথা কন। বড় বড় কথা বলতো, মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে। পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওই পাক্কা খেলোয়াড় না। এরা তো পাক্কা খেলোয়াড় না, এরা পাক্কা দুর্নীতিবাজ। যারা দেশটাকে চুষে খেয়েছে, একেবারে দেশের অস্তিত্ব রাখে না। এরা মানুষ, একটা দেশের যে এইভাবে দুর্নীতি মানুষ করতে পারে এটা বিশ্বাস হয়। ওরা নিজেদের পকেট ভারী করার জন্য এই দেশে এসেছিল। কথা কন। আজকে আমাদেরকে এইভাবে বিপদে ফেলে ওরা পালিয়ে গেছে। আর যাই হোক, ওদের মায়া যেন আমাদের কলিজায় না থাকে। অনেকে এখনো মহব্বত দেখায়, যার বেশি মহব্বত 10 দিন আয়না ঘরে থেকে আসেন, সব ঠিক হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, আমি কি কথা বলবো নাকি দোয়া করে দেব? তাহলে নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন, রিজেক্ট দেবেন আল্লাহ, আর সকল দিক থেকে নিরাপত্তা দিবেন কে? ভারত চোংরা গায়ে লাভ হবে না। সিজদার মতো সিজদা দিলে আসমান থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিরাপত্তা দিবেন। ভারত কেন, পৃথিবীর সব শক্তি এক জায়গায় হয়, বাংলাদেশের মুসলমানের কিছু করতে পারবে না। এই বিশ্বাস আমাদের থাকা লাগবে। এর নামই তাকওয়া, এর নামই ঈমান, এর নামই আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি দিলে থাকে, আল্লাহকে যদি বিশ্বাস করেন, আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করে থাকেন, তাহলে মনে রাখবেন সকল দিক থেকে আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এক নাম্বার হলো রবির উদ্দেশ্যে সালাত আদায় করা। নামাজ হবে একমাত্র কার জন্য?
লোক দেখানোর জন্য নামাজ পড়লে হবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা সেই সমস্ত নামাজি, দুর্ভাগা সেই সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। লোক দেখানোর নামাজি কারা বলবো? না থাক, লোক দেখানো নামাজি নাই। হঠাৎ করে এক জায়গায় মানুষ মরে গেছে, ঘোষণা হচ্ছে অমুক মারা গেছে। তখন বলতেছে বউ পাঞ্জাবিটা ধুয়ে দি, মানুষ মারা গেছে, জানাজা যাওয়ালে। ফজর কিন্তু পড়েনি, জানাজা পূর্বের যায় দেখে আগে জোহরের 4 রাকাত হুজুর নিয়ত বাজছে, জোহরের 4 রাকাত ফরজ নাই। তখন চিন্তা করলো যেহেতু জানাজা পড়বেরই আসছি, তাহলে জোহরের 4 রাকাত পড়ি, আল্লাহু আকবার। ও কিন্তু জোহর পড়তে যায়নি, ও কাছে জানাজা। এ কথা কয় না গো, এটা হলো লোক দেখানো নামাজ। এটা কি লোক দেখানো। নতুন বিয়ে বাড়িতে বেড়াতে গেছে, গল্প করতে করতে হঠাৎ করে আজান হচ্ছে। তখন বলতেছে বিয়ে আমি ত্রিপল হাজি 3 বার হজ করছি, নামাজ পড়া লাগবে, আপনি থাকেন। তখন বলতেছে বিয়ে আমরা তো একেবারে অমুসলিম না, আমরা পড়ি মাঝে মাঝে সারি, চলেন আজকে যাই। মানে বিয়ে এর চাপে পড়ে তালে পড়ে নামাজ পড়ছে। ওটা হলো কি লোক দেখানো। নতুন জামাই শ্বশুর বাড়িতে বেড়াতে গেছে, দেখবেন নতুন জামাই যখন বিয়ে করে শাশুড়ি কিন্তু ধমক দেয়, যাও তো জামাই যাও তো মসজিদে যাও, সবার সাথে না সালাম কালাম দাও, মুরব্বীর সাথে ভালো ব্যবহার করো। নতুন জামাই কিন্তু আসে 2-4 দিন মসজিদে নামাজ পড়ে। এরপরে যখন 2-4 বছর পুরাতন হয়ে যায়, 2-4টা বাচ্চা কাচ্চা হয়ে যায়, ওই জামাই সিগারেট টানতে টানতে গ্রামে ঢোকে। কেরে মবিদুল তোর নামাজ গেল কুটি? এই হলো লোক দেখানো নামাজ। কথা কি বুঝতে পারতেছেন? তো আমার দেশে নামাজি আছে 5 রকমের। 5-এর নামাজি, 7-এর নামাজি, খাতের নামাজি, ঠাটের নামাজি, ভোটের নামাজি। মানে বুঝলেন না? নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আল্লাহর হুকুম সঠিকভাবে পালন করে, খাঁটি মুমিন মুত্তাকি বান্দা যারা, এরা হলো 5-এর নামাজি। মানে নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত প্রত্যেক দিন আদায় করে, এরা হলো 5-এর নামাজি। এরা কি? আর 7 দিন পরে পরে যারা জুমার নামাজ পড়তে যায়, এরা হলো 7-এর নামাজি। 7 দিন পরে জুমার নামাজ পড়ে যায় মসজিদে, টাইসে বালু থাকলে হুজুর টাকাটা হালাল করে নেন, মসজিদের বালু খালি খাচ্ছেন আর বলের মতো মোটা হচ্ছে, মসজিদের খবর রাখছে না। আচ্ছা মসজিদের টাইসের বালু পরিষ্কার করার দায়িত্ব কি হুজুরের বাপের? সব দায়িত্ব কি হুজুরের? একে হুজুর দিয়ে আজান, ইমামতি, খাদেমগিরি, বেতন 3000। কত বড় জুলুম! কথা কন না কে? সভাপতি এসে কইছে হুজুর ছেলে চাকরি পেয়েছে, দোয়া করেন, দোয়া করেন হুজুর। হুজুর এবার দোয়া ধরে কয় আল্লাহ, আল্লাহ সভাপতির ছেলে নাকি চাকরি পাইছে, আল্লাহ আমার বেতন যেমন সভাপতির ছেলের বেতনটাও যেন তেমন হয়। যেই দোয়া করছে সভাপতি হুজুর দোয়া ব্রেক করেন, আর বললেন না আপনার কাছে এই দোয়া আছে বেতনের, আর আপনার বেতন যা আমার ছেলের বেতন তাই, এই হবে চলবে? তখন হুজুর বলতেছে আমার চলে আপনার চলবে না কেন? কথা আপনাদের বেতনে বরকত আছে। কথা কয় না গো? এরকম আছে না ভাই? এই হলো সমাজের অবস্থা। 3-4 হাজার টাকার ইমামতি করে, পাও থেকে মাথা পর্যন্ত যে পোশাক পরছে, যে গেটআপটা নিছে, ওটি তো 8,000 টাকা। কথা কয় না? কে দেয়? 2-4-5 হাজার পায়, কিন্তু হালালে এত বরকত, এত বরকত। কথা বলেন ঠিক কিনা? আর 50,000 টাকা বেতন পায়, আবার মাস শেষে আরো 20,000 টাকা কিস্তির থেকে তোলে। শান্তি নাই গো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। তাহলে 5 ওয়াক্ত সালাত যারা আদায় করে এরা হলো 5-এর নামাজি। 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা, এরা হলো 7-এর নামাজি। শোনেন, শুনে যান। বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তলা 3 তলা বানানো হয়। ফজরের নামাজের সময় এক কাতারি মুসল্লিও পাওয়া যায় না। এমন মসজিদ আছে মুয়াজ্জিন একাই নামাজ পড়ে। কথা কর আছে না বাজান? বিশ্বনবীর জামানায় ফজরের নামাজের দৃশ্য যেমন মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল, জুমার নামাজের দৃশ্য একই রকম। সুবহানাল্লাহ। খালি মসজিদটা সুন্দর বানাইলে হবে না, আমাদের ঈমান আমলটাও সুন্দর হওয়ার দরকার আছে না নাই? মসজিদের নাম শুধু আত-তাকওয়া লিখলে হবে না, আমাদের অন্তরে তাকওয়া থাকা দরকার আছে না নাই? ভাই যারা জুমার নামাজ 2 রাকাত পড়ে খালি সালাম ফিরাইতে দেরি, মসজিদের বাইরে আসতে দেরি নেই, ভূমিকম্প শুরু হয়। কথা কন
আবার 7 দিন পরে এসে ওরা দেখা করে। তাহলে এই জুমার নামাজ পড়লেন, আসর মাগরিব এশা ফজর এগুলো পড়া লাগবে না? এগুলো কি ফরজ না? কথা কয় না, এগুলো কি? তাহলে কেন পড়েন না? কেন পড়েন না? এই জন্য অনুরোধের ভাষায় পায়ে হাত দিয়ে আজকের আলোচনা শোনেন। ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, 5 ওয়াক্ত সালাত, আল্লাহকে রাজি খুশি করার জন্য। কারা কারা পড়বেন হাত তুলে দেখেন। পড়বেন তো ইনশাআল্লাহ? পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। একটু জোরে কর না আমিন, আর একটু জোরে কর না আমিন। আমার ভাইয়েরা, মানুষ মারা গেলে জানাজার নামাজ পড়ে যারা, হলো খাটের নামাজি। আর 2 ঈদের নামাজ পড়ে পাঞ্জাবি একটা পয়রা শেরওয়ানি পরে কয় হুজুর কেমন লাগতেছে? কয় হেভি লাগতেছে। হুজুর আসেন কোলাকুলি করি। ঈদের নামাজ পড়ে মাঠের ইমামের সাথে কোলাকুলি করে। হুজুর কানে কানে বলে ভাই রোজা কয়টা? বলে হুজুর ব্যবসায়িক চাপে একটা রোজাও রাখিনি, তারাবিও পড়িনি, কিন্তু ইফতার খাওয়া মিস করিনি। এই হলো আমাদের ইবাদত। আর যখন নির্বাচনের সময় আসে, নেতা ভাষণ দিতে, ভাইরা আমার, আগামীতে যদি আমাকে নির্বাচিত করতে পারেন, বাঙ্গি মার্কায় যদি ভোট দিতে পারেন, এই বাঙ্গির বিচ্ছি ঘরে ঘরে পৌঁছে যাবে। আপনাদেরকে গ্যাস দেব, বিদ্যুৎ দেব, আর উন্নয়নের নামে কথা কন, কথা কন। আমরা ওই নেতার কথা শুনে স্লোগান দেই, বলতু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া 1 ওয়াক্ত, কাজা খাই 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুশে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। এ কথা কন না কে? একটা বয়স্ক ভাতার কার্ড দিবের গেলে 2-1000 খায়, এরকম চেয়ারম্যান মেম্বার আপনাদের এলাকায় নাই। ওটা ভারতে আছে। রাগ করতেছে? এই জন্য ভাই শোনেন, যাত্রার পিছনে স্লোগান দেওয়া যাবে না। 53 বছর বহুত ভুল স্লোগান দিয়েছেন, এইবারে না ঠিকঠাক স্লোগান দেয়া। কি কি বুঝতে পারতেছেন? সামনে চলেন। কষ্ট হয় আপনাদের? বুঝে শুনে নেতা বুঝে, আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব, এই স্লোগান না। আমার ভোট আমি দেব সৎ, যোগ্য, আমানতদার, আল্লাহওয়ালা, নেককার, নামাজি, ভদ্র মানুষ, তাকে দেখে দেব। যে নেতা মসজিদে ইমামতি করার যোগ্যতা রাখে, ও সমাজেরও নেতা হওয়ার যোগ্যতা রাখে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ভালো মানুষ দরকার আমাদের, ভালো মানুষ যারা দুর্নীতি করে না। কি কথা ক্লিয়ার? চলেন বাজান, সামনের দিকে যায়। বড় আফসোস লাগে, ওই যে শিল্পী আইনুদ্দিন আজাদ একটা গান গাইছিল, শুনছেন আপনারা? আমি কি 1 মিনিট বলবো? রাগ করবেন না তো? গরম ভাতে বিলাই বাজার, উচিত কথায় মা ওই বাজার, কইতে গেলে কীর্তি রাজার মনে লাগে ভয়, আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ না। আরে ক্ষমতাতে যেতে পারলে জীবনে একবার, গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তার। নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নেই, আর নির্বাচনের পরে খালি বগুড়ার বাড়ি না, ঢাকা তো বলে বাড়ি করছে, টাকাকে জিবরাইল দিছে। এত নামাজ পড়ি জিকির করি, কই দেয় না গো, কথা কন না? আরে ক্ষমতাতে যেতে পারলে জীবনে একবার, গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তার। তাই তো মন চাই সব বেশিয়া ভোটেতে দাঁড়াই, আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ নাই। আরে ভোটের আগে সান্দু চাচা কইলো আমাকে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে। এমপি হয়ে এখন দেখি চাচার নাগাল কি ডাবাই, আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ নাই। আরে একদিন দেখি সান্দু চাচার সোনার ছেলেরা, চান্দার জন্য বাপের মাথায় বসাই দিছে সোরা। আছে না নাই? আছে না নাই? এই বাজান গো আমার, লম্বা আমি করবো না। তাহলে ভোটের সময় যারা টুপি পরে হাজির হয়, কথা কয় না, পাঞ্জাবি পরে হাজির হয়, মুখে খোসা খোসা দাড়ি নেওয়া হাজির হয়, কি সুন্দর ব্যবহার, কি সুন্দর চেহারা, দেখে মায়া লাগে। আমরা বলতে চাই, নির্বাচনের আগে নেতা এসে যে কায়দা এলাকায় ঘোরাঘুরি করে, নির্বাচনের ভোট পাওয়ার পরে ওই কায়দায় এসে যদি ঘোরাঘুরি করত, ওই নেতাকে পরাজিত করার মতো শক্তি দুনিয়াতে কেউ ছিল না। কিন্তু নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন, আনাগোনা সে কয়দিন, অলি গলি এখানে সেখানে নেতা। রাস্তার ভিক্ষুক মহিলার হাতে 500 টাকা দিয়ে বলে, আপনি
আপনি ভিক্ষুক না তো, আপনি আমার মা। আজ থেকে 52 বছর আগে আমি আমার মাকে হারিয়েছি। আপনার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। কি অভিনয় ভাই রে, ও তো নেত্রী না, অভিনেত্রী। কথা কন। এই জন্য নেতাদের অভিনয় গুলো বোঝালে না, চালাক। আর কত বলবো, আর বলা যায়, আরো বলা যায় না, অল্পই ভালো, বেশি বললে ঘোলা হয়। রাগ করতেছেন? তাহলে ভোটেরও নামাজি আছে। নির্বাচনের আগে নেতা বাপ রে বাপ যারে তাকে তাকে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম সালাম দিতে দিতে খেজুর গাছ পর্যন্ত সালাম দিচ্ছে। কর্মীরা কয় নেতা এ তো মানুষ না গাছ, কয় আমি মনে করছি এটাও ভোটার। কথাক্ষণ ঠিক কিনা? এই হলো মানে হুঁশ থাকে না। তখন আজান হয়ে যায়, সমাবেশে বক্তব্য দিতে দিতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নেতা তখন বলতেছে আজান হয়েছে, আমি মুসলিম, আমি নেতা নই, আমি মুসলিম। আপনারা থাকেন, আমাকে নামাজ পড়তে হবে। আর যারা আমাকে ভালোবাসেন, আমার ভোটার আছেন, চলেন আমরা নামাজ পড়ি। কর্মীরা বলে নেতা ফজর। এই গোপন তত্ত্ব কেন বলিস? সেই দিন খালি সমাবেশের কারণে বাধ্য হয়ে জোহর আসর পরে কথা কন নামাজ পড়ে। ভোটের জন্য নামাজ পড়ছে, মানুষের ইমোশন নিয়ে খেলে, মানুষের আবেগ নিয়ে খেলে। মানুষ মনে করে দেখছু সমাবেশে বক্তব্য দিতে দিতে আজান হচ্ছে, নেতা আজানের সময় মাইক বক্তব্য বন্ধ করে কি সুন্দর নামাজ পড়লো। জিবরাইলের ভাই, ওটা যে অভিনয় সেটা তো আর বোঝেন। হ্যাঁ, বহুত ধোকা দিচ্ছে, বহুত না। চালাক হওয়ার জন্য ধাক্কা দিল মারতেছি। আপনারা কি জাগছেন? জাগছেন? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। তাহলে নামাজ হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করব ইনশাআল্লাহ। তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা, আর 2 নাম্বার ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা। কুরবানি করা মানে কি? নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা, দেশের জন্য নিজের জীবনকে কুরবানি করা, ইসলামের জন্য নিজের জানমাল সব কিছু কুরবানি করা। শহীদ আবু সাইদ কুরবানি হয়েছে দেশের জন্য, মুক্ত কুরবানি হয়েছে দেশের জন্য, ইয়ামিন কুরবানি হয়েছে দেশের জন্য। প্রায় 2000-এর মতো মানুষ জীবন দিয়েছেন এই দেশের জন্য। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এটার নাম হলো কুরবানি। এটার নামও কি? ওয়ানহার মানে কুরবানি করা। কুরবানির ওয়াজ আপনাদের মসজিদের ইমাম করবে। আমি শুধু 3টা কথা বলে যাই। যারা কুরবানি দেবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার নিয়ত সহি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। কুরবানি আল্লাহর জন্য। বলেন কুরবানি কার জন্য? এটা জোরে কর না ভাই। অনেকে বলে কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোশতের দিকে